হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার জিকে। তোমরা যারা জেআরভিটি, হাইকোর্ট, ফায়ার সার্ভিস ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের প্রত্যেকের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক ক্লাসটি। তো দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, সম্প্রতি ডক্টর মানিক সাহা 14 বছর বয়সী শিশুদের জন্য বিশেষজ্ঞদের দ্বারা ভালোভাবে চক্ষু পরীক্ষা করার জন্য বিনামূল্যে চশমা প্রদান করার জন্য কোন প্রকল্পটি চালু করেন? উত্তর হলো দৃষ্টিপথ। এটি চালু করেছিলেন 2025 সালের 31শে জুলাই। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরা কোন দেশে সফলভাবে 2টি উচ্চমানের বাঁশের বীজ রপ্তানি করেছে? উত্তর হলো কেনিয়া এবং ডেট্রুক্যালামাস লঙ্গিসপিথাস। অর্থাৎ এই কেনিয়াতে 2টি বীজ দিয়েছেন, যেগুলি হলো, একটা হলো যে বাম্বুসা তুলদা, যেটাকে আমরা এই মৃত্তিঙ্গা বাঁশ বলে থাকি এটা, আর ডেন্ড্রুক্যালামাস লঙ্গিসপিথাস এখানে রূপাই নামক একটি বাঁশের বীজ দিয়েছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 3, সম্প্রতি আগস্ট মাসে ত্রিপুরার কোথায় একটি নবনির্মিত পিসি কালচার নলেজ সেন্টার উদ্বোধন করা হয়েছে? উত্তর হলো কৈলাসহর। এটি উদ্বোধন করেছেন মন্ত্রী সুধাংশু দাস। কোশ্চেন নাম্বার 4, সম্প্রতি চালু হওয়া ত্রিপুরার নতুন পত্রিকাটির নাম কি? উত্তর হলো দৈনিক সংগ্রাম। নেক্সট কোশ্চেন নাম্বার 5, বিশ্ব উষ্ণায়ন হলো জ্বর, বৃক্ষরোপণ হলো এর প্রতিকার। এই কথাটি ত্রিপুরার কোন মন্ত্রী বলেছেন? উত্তর হলো রতনলাল নাথ। নেক্সট কোশ্চেন নাম্বার 6, 2025 সালের আগস্ট মাসে ত্রিপুরার কোন মহিলা তরুণী শিল্পী সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একিউজড চলচ্চিত্রে অভিষেকের মাধ্যমে তামিল চরিত্র জগতে একটি উল্লেখযোগ্য প্রবেশ করেছেন? উত্তর হলো সায়ন্তিকা নাথ। নেক্সট কোশ্চেন নাম্বার 7, সম্প্রতি মন্ত্রী বিকাশ দেববর্মা কোথায় 5 দিনব্যাপী হস্ততাঁত প্রদর্শনী 2025 উদ্বোধন করেন? উত্তর হলো পূর্বাশা। এটি করেছিলেন 2025-এর 7ই আগস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 8, রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনার পাশাপাশি পড়ার অভ্যাস গড়ে তোলার জন্য রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক কোন উদ্যোগটি গ্রহণ করা হয়েছে? উত্তর হলো লাইব্রেরি কর্নার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, গ্রাম্য নারীদের আর্থিক ক্ষমতায়নের জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রস্তুতি কোন আর্থিক অন্তর্ভুক্তি অভিযান শুরু করেছেন? উত্তর হলো সমৃদ্ধি। এই সমৃদ্ধি নামক একটি অভিযান শুরু করা হয়েছে। কোশ্চেন নাম্বার 10, সম্প্রতি কেরালার কুজিকুড়ে অনুষ্ঠিত জাতীয় পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে কে স্বর্ণপদক জিতেছেন? উত্তর হলো অমল কুমার ঘোষ। নেক্সট কোশ্চেন নাম্বার 11, সম্প্রতি গ্রীষ্মের কাবালো অনুষ্ঠিত অনূর্ধ্ব
18 ওপেন দাবা টুর্নামেন্টে ত্রিপুরার কোন মহিলা দাবা খেলোয়াড় প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হলো আরশিয়া দাস। নেক্সট কোশ্চেন নাম্বার 12, স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরার কোন জেলায় ম্যালেরিয়া প্রবণতা সবচেয়ে বেশি? উত্তর হলো ধলাই ত্রিপুরা জেলা। এ হলো আজকের ক্লাসের 12টি কোশ্চেন। যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা নতুন রয়েছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।